কি বলছো? একটু ইয়ে হয়েছে, একটু সুস্থ আছে, মানে একটু যদি খেতে পারতাম ভালো করে, মানে শান্তি মতন হবে বলেছে। হয়ে যাবে ঠিক হয়ে যাবে। একটু সুস্থ না, এবার অনেকটাই সুস্থ হয়ে যাবে। প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের প্রিয়। এবার কিন্তু এই দেখো ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে আজকের জন্য। দাদা কিন্তু ফিজিওথেরাপিটা করছে মেনলি। এই যে কি হলো, আপনি ঘুমিয়েছিলেন, এখন উঠলেন কেন? দই কাতলাটা কিন্তু বেশ ভালো, একদম ফ্রেশ মাছ, অসাধারণ ব্যাপার। আগে ডাক্তার বলেছে চুইনগাম খেতে, এই চুইনগাম নিতে এসেছি। চলো চুইনগামটা নেবো, একটা স্ট্র নিতে বলেছে যারা ফিজিওথেরাপি করে, তারপর স্ট্র নিতে, স্ট্রটাও নেবো। চুইনগাম নিয়ে যাবো বলেছে, ভর্তি করে মুখে চুইনগাম খেতে। বাবুল গাম তো নিয়ে নিয়েছি, এবার মন ভরে খাবে বাবুল গাম। হ্যাঁ না, তোমার বাবুল গাম। আরে অত চুনকাম লাগে? ডাক্তার বলেছে চুনকাম ছিল, যত করে চুইনগাম খাও। ডাক্তার বলেছে সমানে। সৌরভ দা এসছে, ওই মাঝে মাঝে ও খাবে, ওর জন্য বেশি করে নিয়ে এসছে। আসলে কিছু না কিছু দিতেই হবে। প্রসাদ খাবা না? আরে কি মানে সব সময় কিছু না কিছু খেতেই হবে, কিছু বলার নেই। এবার কিন্তু এই দেখো ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে আজকের জন্য। দাদা কিন্তু ফিজিওথেরাপিটা করছে মেনলি। এই যে এখন মা বলছে আমি চিংড়ি মাছের চপ করবো। এই তো বলছো, বললো না বলো। যাই হোক, কিছু হয়নি, সুন্দর করে ভাইব্রেট হয় নাকি? সেই ভাইব্রেট হয় নাকি? ভেতরে নাকি হেভি চাপ দেওয়া হয়, হেভি মারাত্মক চাপ ফাপ যায়। সুন্দর করে হচ্ছে ফিজিওথেরাপি। ওকে, ফিজিওথেরাপির মতন হোক। এবার আমরা, বাবা কোথায় গেল? বাবা তো মাংস আনতে গেছে, ও কুট্টির মাংস আনতে গেছে বাবা। যখন এটা দিচ্ছে মনে হচ্ছে যেন ঠিক হয়ে গেছে প্রায়। ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। করতে করতে হয়ে যাবে, ওর কোনো ব্যাপার না। ক্যাশ সারাদিনে অনেক কাজ ছিল আজকে, মানে মারাত্মক কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরতে না ফিরতেই এখন দেখছি সবার খাওয়া হয়ে গেছে। কিছু করার নেই, অনেকটা বিকাল হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে, বা বিকাল 4টে বাজে এখনো, কিন্তু খিদে তো পেয়েছে। আমি সকাল থেকে ওই 2 পিস ডিম পাউরি টোস্টি খেয়েছি। তো চলো খেয়ে দাও। কি আজকে কি এসছে একটু দেখাও। ভালো মাছ এসছে আজকে, ভালো মাছ এসছে? ভালো মাছ আবার কি মাছ? কাতলা মাছের কি একটা, এই যে দই কাতলা এসছে আজকে, সাথে এসছে, আমাদেরকে দেখাই আস্তে আস্তে। এই রে, হ্যাঁ কি হলো, আপনি ঘুমিয়েছিলেন, এখন উঠলেন কেন? দই কাতলার গন্ধ পেয়ে নাকি? খাওয়া হয়ে গেছে? কেমন হয়েছে আজকে খাবার? আরে বাবা রে। আচ্ছা, এটা হচ্ছে পুঁই শাক না পালং শাক, ডাল, আর এটা কি? ওটা হলো একটা তরকারি আছে, এটা তরকারি, আর চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া তুমি করেছো? আম্মু করেছি। তুমিও করেছো, ওরাও পাঠিয়েছে? লে দাদা বলছে হলো। এই যে ভাত কিন্তু চলে এসছে। সব ভাত দিও না, আমি 4টে বেজে গেছে, এখন খাবো না, তাহলে সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এটা কি? মানে এতটা তরকারি আমি খাবো নাকি এখন? না খাই, দেখতে থাক না। ওকে, আমি নিয়ে নিতেই পারতাম, ছেড়ে দাও। তুমি বললা তুমি চিংড়ি মাছ, ওই কুচি কুচি চিংড়ি মাছের বড়া? এ বাবা, ও পেট কামড়াবে, খাবো না। এটা আমি করেছিলাম, আমি তো ওরা করেছি। একটা দুটো ঠিক আছে। এই ভাতের মধ্যে এবার একটু ডাল নিয়ে নেবো। মূলো দিও না আমাকে, না 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 না, এই জাস্ট চাটনি ফাটনি তো বই থাকে। আর এই হচ্ছে চিংড়ি মাছের সেই চপ দিয়ে একটুখানি খাই, ভালো লাগে। এই ডালটার গন্ধটা ঠিক মাসির বাড়ির মতন। মাসির বাড়ির যে গন্ধটা এরকম। মাসি কালকে আসবে। মাসি? হ্যাঁ। ও মাই গুডনেস, তাই? মাসি আসবে আর লেটকির মা আসবে বলছে। থাকবে? কি জানি, আমি বললাম আয়, বলছে না দিদি খাবো না। বলছে তা বললে হয়, আমার হোম ডেলিভারি খাবি। ভাত নিয়ে আসছি, একটু ভাত নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে দই কাতলা। আহা হা আহা হা, দই কাতলার সাইজটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। ও জমে গেছে। এখন তোমার কিন্তু অনেকটা, মুখটা কিন্তু একদম অনেক সোজা হয়ে গেছে। আরে সোজা হয়নি, আমি বলছি সোজা হয়ে গেছে, অনেকটা সোজা হয়ে গেছে। যে সামনে থেকে দেখতে সে বুঝতে পারছে। প্রথমটাও আমি দেখেছি, এখনটাও আমি দেখতে পাচ্ছি। করতে পারছি না তো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ওটা কোনো ব্যাপার না। মুখে খেতে পাচ্ছি এখন ঠিক হয়ে যাবে।
হবে, আস্তে আস্তে হবে, একটু সরেছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি মুখে জল সংকোয়াতে পারছি না। মাছ খেয়েছো? মাছটা কেমন লেগেছে? ভালো হয়েছে। এই তো কারি পাতা দিয়ে মাছ কেটেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো করেছি। কি বলছো? একটু হয়েছে, মানে একটু একটু সুস্থ সুস্থ আছে, আছো? একটু যদি খেতে পারতাম ভালো করে, শান্তি মতন হবে বলেছে। হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু সুস্থ না, এবার অনেকটাই সুস্থ হয়ে যাবে। প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের প্রে, সব এবং তার সাথে খুব ভালোবাসা রে। ভালো ডাক্তার এবং তার সমস্ত কিছু ফিজিওথেরাপি সব কিছু তো একসাথে চলছে না। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো চলবে, হবে হবে। তোরা এত প্রে করছিস, এত ভালোবাসিস বাবু আমাকে, সত্যি তোদের ভালোবাসাতেই আজ আমি সুস্থ হয়ে যাবো। হচ্ছিও, হবো, আস্তে আস্তে হবো। একটু খেতে কষ্ট হচ্ছে আর চোখটা কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে। দই কাতলাটা কিন্তু বেশ ভালো, একদম ফ্রেশ মাছ, অসাধারণ ব্যাপার। আজকে অনেকটা কাজ করছিলাম বাইরে, কিছু পার্সোনাল কাজ ছিল, সেই পার্সোনাল কাজ মেটাতে গিয়ে সময় একদম পেরিয়ে গেছে, 4টে বেজে গেছে। স্নানও করতে পারিনি এখন, জানো, খিদে পেয়ে গেছে মারাত্মক। খেয়ে দেখলো এখন স্নান ফান করবো, কিছু করার নেই, গরম জলে করতে হবে। দই কাতলাটা ভাতটা দিয়ে মাছ আর লাগছে না। হ্যাঁ, মানে অদিতিস কিচেন এত ভালো রান্না করে, রান্নাঘাটের গর্ব হতে পারে। ইন ফিউচারে না ঘরে ঘরে অদিতিস কিচেন চলে যাবে। যারা রান্না করতে চায় না, যারা রান্না করতে পারে না, তারা অদিতিস কিচেনে এসে খাবে। এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সত্যি কোয়ালিটি আছে ভাই, সত্যি কোয়ালিটি আছে, অনেস্টলি। দারুণ রান্না, খুব ভালো রান্না, তরকারি, ডাল, মানে বাবুল গাম খেয়েছো? হ্যাঁ, বাবুল গামি তো চিবাতে বলছে 14 বার। আমি মোটা করে চিবাতে বলেছে, মোটা করে বলেছে, মোটা করে। মোটা করে ওর জন্য এক প্যাকেট একটা শিশি নিয়ে চলে এসেছি। নিয়েছিস তো, এক শিশি কেউ আনে বাবা, একটা বড় কোটো নিয়ে চলে এসেছে। বাবুল গাম চিবা হ্যালো, যত খুশি। এখন সব ইয়েগুলো পরিষ্কার করছি, এরকম করে এটাকে নিয়ে যাই। এই তুলার পরেও না হট করে ভাত পড়ে থাকলে খুব ডিসগাস্টিং লাগে। নেই আর ভাত, এবার মুছতে হবে। যাই হোক, এই যে এখানে কিন্তু এই এতটা মুছতে হবে এখন, কচি করে, একদম কচি করে। এত মুছছে আমার মায়ের কিন্তু পছন্দ হবে না, আমার মায়ের পছন্দ হবে না, কিন্তু কিছু করার নেই, এখন তো শরীর খারাপ, কিছু বলতেও পারবে না। যাই হোক, এখন মুছে ফুছে নিছি, বাস কমপ্লিটেড আজকের মতন কাজ। এবার স্নান করতে হবে, গা হাত পা লাগছে। আজকে দেখা হচ্ছে না, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।